এই গল্পটি একটি সত্যিকারের গল্প। রবের প্রতি আপনার ভালোবাসা অনেক বেড়ে যাবে, চোখের পানি ধরে রাখতে পারবেন না। তো বন্ধুরা, গল্পটি শেয়ার করার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে, তাই শেয়ার করতে ভুলো না কিন্তু। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে এই চলো চলো, জামা কাপড় সব ঠিকঠাক ভাবে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, নিয়েছি। চলুন এবারে যাওয়া যাক। হাসান সাহেব ছুটিতে তার পরিবার নিয়ে গ্রামের বাড়িতে যায়। তারা জানতো না যে তাদের কপালে আর ফিরে আসা ঠিক হবে না। মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসেছিস বাবা? মা যে কত খুশি হয়েছি, তোকে সেটা কি করে বোঝাবো। মা, আমরা দুদিনের ছুটিতে এসেছি। বাবুকে আপনার কাছে রেখে আমরা আবার চলে যাব। ওর মা ওকে সঠিকভাবে যত্ন নিতে পারে না, জানি না ওর কি হয়েছে। দেখতে দেখতে 2 দিন পার হয়ে যায়। হাসান সাহেব ও তার স্ত্রী চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। মা, ওর খেয়াল রেখো। মা, আপনি কিন্তু আমাদেরকে নিয়ে একদম চিন্তা করবেন না। খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা একেবারে ফিরে আসব, আর গ্রামেই থাকব, সবাই মিলে একসাথে। কেমন? মা, তুমি আমাদের জন্য একদম টেনশন করো না। বাবা, সে তুই বুঝবি না, মায়ের মন তো, তাই একটু টেনশন হয়, এই আর কি। এই তো আমার কলিজার টুকরা ছেলেকে রেখে গেলাম, ওকে দেখে রেখো। তারপর তারা সেখান থেকে বিদায় নেয়। রাস্তায় একটি ট্রাকের সাথে তাদের গাড়ির ধাক্কায় তারা দুজনেই সেখানেই প্রাণ হারায়। এভাবেই কেটে যায় আরো বেশ কিছুদিন। ডাক্তার, বলছি কি, এই রোগের কি কোনো ঔষধ নেই? না, এই রোগের কোনো ডক্টর নেই, তবে একজন লোক আছেন যিনি এ বিষয়ে জানেন, তবে তাকে পাওয়া বড় কঠিন। বৃদ্ধ বুড়িমা তার নাতির জন্য প্রতিদিন মহান আল্লাহ তাআলার কাছে করতে লাগলেন। ছায়া আল্লাহ আল্লাহ সুবহান। ইনি হলেন ডক্টর সাইদ, যিনি ক্যান্সারের উপর নতুন একটি গবেষণা করছেন, এবং এই গবেষণার জন্য তাকে পুরস্কৃত করা হবে। আর সেই জন্য তাকে একটি দেশে যেতে হবে। সেই দেশে যাওয়ার জন্য তিনি বিমানের টিকিট কাটলেন। তার মনে অনেক আনন্দ, অনেক দিন পর সে পুরস্কার পাবে। মেঘমালা আকাশে উড়ে উড়ে বিমানে চলার কিছুক্ষণ পর পাইলট তাদেরকে বলল, সবাই নিজেদের সিট বেল্ট বাঁধুন। বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি আর সামনের দিকে যাবে না। এখানে আশেপাশে একটি এয়ারপোর্ট পেলে সেখানেই আমরা ল্যান্ড করব। এ কি, এখন আমি কি করব? ওদিকে দেরি হয়ে গেলে তো আমি অনেক বড় মূল্যবান পুরস্কারটি হারাবো। সাইদ সেখানকার কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করলো, এই মুহূর্তে কি কোনো বিমান এখান থেকে যাবে? না স্যার, এখানে এখন আর কোনো ফ্লাইট নেই, তবে 16 ঘন্টা পরে একটি ফ্লাইট আছে। আমার তো দ্রুত সেখানে যেতে হবে, কিভাবে যাব? হ্যাঁ স্যার, আপনি একটি দ্রুতবেগের গাড়ি নিয়ে যেতে পারেন। 3 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন ইনশাল্লাহ। ডক্টর সাইদ সেই ব্যাগটাকে নিয়ে দৌড়াতে দৌড়াতে একটি প্রাইভেট কারের কাছে যায়। ভাই যাবেন? হ্যাঁ যাব, তা ভাড়া কত দিবেন? আরে ভাই, ভাড়া নিয়ে টেনশন নাই, যা লাগবে তাই দেবো, চলেন। কারণ পুরস্কার তো অনেক বড় পুরস্কার পেতে চলেছি, শুধু দ্রুত চলুন। ড্রাইভার তাকে নিয়ে দ্রুত গতিতে ছুটতে লাগলো। সে ঘন্টাখানিক দূরে যেতেই সেখানে অনেক ঝড় বইতে লাগলো এবং সব গাছপালা ভেঙে রাস্তায় পড়তে থাকে। ড্রাইভার সেখানেই গাড়ি থামায়। এ কি, গাড়ি থামালে যে আর যাবে না, আমার তো যেতেই হবে। এই যে দেখুন, রাস্তায় গাছপালা পড়ে আছে, এত ঝড়ে গাড়ি নিয়ে আর সামনে আগানো সম্ভব না। শেষমেশ ডক্টর সাইদ নিরাশ হয়ে বলল, যাক, পুরস্কারের দরকার নেই, আগে নিজেকে বাঁচাতে হবে। দেখি আশেপাশে কোনো বাড়িঘর আছে কিনা। এরপর তারা সেই বুড়িমার বাড়ির সামনে যায়। ডক্টর সাইদ বাইরে থেকে ডাকতে থাকে, বাড়িতে কেউ আছেন? আমরা অনেক বিপদে পড়েছি। তার ডাক শুনে সেই বুড়িমা বাহিরে আসেন। বুড়িমা, আমরা মেহমান, বাইরে প্রচন্ড তুফান চলছে, একটু আশ্রয় চাই।
বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকলে বলুন। না না, বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, তবে আপনারা ভেতরে আসুন, আমি আপনাদের মেহমানদারের সমস্ত ব্যবস্থা করছি। ঘরে পুরুষ মানুষ নেই, তবে কোথায় গিয়েছে? কি আর বলবো দুঃখের কথা, কিছুদিন আগে আমার ছেলে এবং ছেলের বউ দুজনেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আর আমার স্বামী তো অনেক আগেই মারা গেছে। তবে আপনারা বসুন, আমি কিছু খাবার নিয়ে আসছি। বুড়িমা কিছু খাবার এনে তাদেরকে দেয়। বুড়িমা তাদের খাবার দিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে যায়। কাননে ফুলেরা হাসি স্নিগ্ধ মায়ায়, তোমার সৃজন মাঝে খুঁজি তোমার। নামাজের শেষের দিকে বুড়ির নাতনিটি হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দেয়। ডক্টর সাইদ বাচ্চাটির কান্না শুনে বলতে লাগলো, বুড়িমা, আপনি কি করছেন? বাচ্চাটি এত কান্না করছে কেন? বাচ্চাটিকে এদিকে নিয়ে আসুন। বুড়িমা বাচ্চাটিকে নিয়ে আসেন। সারি সারি কাছেরও ছায়া। ডক্টর সাইদ বাচ্চাটিকে দেখে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করলেন, ওর চেহারা এত নীল হয়ে আছে, কারণটা কি? ওর কি কোনো রোগ হয়েছে? কি আর বলবো বাবা, দুঃখের কথা, আল্লাহ তাআলা হয়তো আমার পরীক্ষা নিচ্ছেন। আমার